তাহলে নবীজিকে নূর বলে যারা চালিয়ে দেন তার সম্মান আপনি বাড়ান না, তার সম্মান আরো কমে যায়। কারণ এই যে আলো নূর, এর ভেতরে কমপক্ষে দুইটা জিনিস পাবেন। কয়টা? কি কথা বলছে না কেন? নেগেটিভ আর পজিটিভ। নবীকে যদি আল্লাহ নূরের তৈরি, আমরা বলি নূরের তৈরি, নবীকে নূর দিয়ে যদি আল্লাহ বানাতেন, ওনার ভেতরে সর্বোচ্চ দুইটা জিনিস পাওয়া যেত। আমরা যারা নবীকে মাটির তৈরি বলি, তারা নবীর সম্মান আরো বাড়িয়ে দিয়েছি, কারণ আল্লাহ নিজে জানিয়েছেন। সূরা সাদের ভেতরে আছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানাতে চাই মাটি থেকে। অবশ্যই আমি মানুষ বানাতে চাই কি থেকে? বলেন বলেন। নবীজি কি মানুষ ছিলেন না? নবী যে মানুষ ছিলেন তার প্রমাণও তো আল্লাহ কোরআনে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলেন, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে বাইসাবিতে আমি পড়েছি, আল্লামা বাইসাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে ইন্নামা এই শব্দটা আল্লাহ দিলেন কেন? এমনিতেই বাশারুম মিসলুকুম বলতে পারতেন। ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এইটাই। আল্লাহ বলে না একমাত্র তুমি এই কথা মানুষকে বলো যে আমি তোমাদের মতো মানুষ, অন্য কিছু না। আমি ফেরেশতাও না, আমি নূরের তৈরিও না। আল্লাহ আমাকে বানিয়েছি তোমাদের মতো মানুষ করে। মানুষ কি দিয়ে তৈরি? ওই যে সূরা সাদের আয়াত বললাম, এই আয়াতের ব্যাখ্যায় আর একটা হাদিস, লম্বা হাদিস এসেছে। যেদিন নবীজি মেরাজে যাবেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? বলেন না কেন? উনি যে মাটির তৈরি, এখানে কোনো সন্দেহ আছে? উনি বললেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। শব্দ দুইটা বললেন। তিনি যদি সন্তানকে সম্বোধন করেন যে নেককার সন্তান, বাবা যদি হয় মাটির তৈরি, ছেলে হবে আগুনের তৈরি। কোন পাগলে কি বলে আপনাদেরকে? এই শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়লে এই মানুষগুলোর সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে আসার কথা। কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজ বিভিন্ন জায়গা থেকে তারা কিমি খেয়ে উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যে আয়াতগুলো দলিল দিলাম, হাদিস দিয়ে বললাম, এর বাইরে আর কিছু বলার নেই। আমার কথা ছিল, আপনি যদি ওই 5টি গুণ অর্জন করে সফল হতে পারেন, আপনি ডানপন্থী হবেন। আপনাকে আমার আল্লাহ নূর দিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার বানানো বাগান জান্নাতে পৌঁছিয়ে দেবে। পক্ষান্তরে 5টি গুণ যারা অর্জন করে না, এই মানুষগুলোকে দুনিয়ায় বামপন্থী হিসাবে এর পরের আয়াতে দেখবেন আছে। এই মানুষগুলো বামপন্থী হতভাগা, যারা নিজেদেরকে বামপন্থী বলে আরো নিজে নিজে আনন্দ পান। পরিচয় দিতে পারলে আপনার কাছে ভালো লাগে। আপনি যেন নিজেই প্রমাণ করে মানুষকে বলেন যে আমি নিজেই জাহান্নামী, আমি বামপন্থী আর আমি জাহান্নামী, কথা একই। কি কথা বলে না কেন? আমার আলোচনার বিষয় ছিল হুদাল্লিল মুত্তাকি, হুদাল্লিন নাস দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন, পৃথিবীতে যে মানুষগুলো কোরআনে কারিম থেকে কিছু নিতে চায়, অবশ্যই তারা দুনিয়া হিসাবে কিছু না কিছু উপকার কল্যাণ পাবেই। পক্ষান্তরে সবচাইতে বেশি কল্যাণ পাওয়ার কথা, এর চাইতে আরেকটু বেশি হুদাল্লিল মুসলিমিন, যারা মুসলমান তাদের জন্য। এজন্য তামাম দুনিয়ায় যারা মুসলিম আপনি দেখবেন, মানুষের তুলনায় মুসলমানেরা কোরআন থেকে উপদেশ, হেদায়াত,
এমনকি কোরআন থেকে উপকার কল্যাণ একটু বেশি পাই। কি কথা বোঝানো লাগবে আবার? 3 নম্বরে আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে একেবারে পরিপূর্ণ হেদায়েত পাবে, কল্যাণ পাবে, সুখ পাবে, শান্তি সমৃদ্ধি পাবে এই দুনিয়াতে যারা মুত্তাকি। যারা কি? তাহলে কোরআন থেকে যদি পুরাটা নেওয়া লাগে কল্যাণ, কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। সেই ট্রেনিং দিতে রমজানুল মোবারক এসেছিল, চলেও গেছে। আমরা কি মুত্তাকি হতে পেরেছি? না। মুত্তাকি হতে হয় যে সমস্ত জিনিসের দ্বারা, ওইগুলো আমাদের ভেতরে এখনো তৈরি হয়নি। আমরা সামনে যদি ওই পয়েন্টে আসে, আমরা আপনাকে টাচ দিয়ে জানাবো যে আমরা মুত্তাকি কত দূর পর্যন্ত হতে পেরেছি। আমরা কথা তুলেছিলাম রমজানুল মোবারকের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন মাত্র একটা মাস। এই মাসে আল্লাহ কোরআনে কারিমের মতো একটা বিশাল কিতাব নাজিল করলেন। 3 নম্বরে এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ দিলেন। তাহলে হেদায়েতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ধাপ দিলেন কয়টা বলেন তো? 3টা। হুদাল্লিল নাস, হুদাল্লিল মুত্তাকিন আর হুদাল্লিল মুসলিমিন। কেউ হয়তো হালকা পাতলা কিছু পাবে তামাম দুনিয়াতে যারাই মানবে, আর মুসলমানের হয়তো আরেকটু বেশি পাবে। একেবারে পরিপূর্ণ কল্যাণ পেতে হলে কোরআনে কারিমের কাছে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে কোরআনের যে সম্পূর্ণ কল্যাণ, পরিপূর্ণ যে উপকার আছে, কোরআনের উপকার যেগুলো আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মানুষ যারা মুমিন তাদের জন্য রোগ মুক্তির কারণ হবে। শারীরিক এবং মানসিক যত রোগ দুনিয়ায় হতে পারে সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। এজন্য দিন যত যাবে তত এখান থেকে মানুষ আবিষ্কার করে এগুলো নিতে পারবে। রমজানুল মোবারকে অটোফেজির মাধ্যমে রোজা রাখলে যে উপকার হয়, এটা অলরেডি এখন 2017 সালে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে নূরের তৈরি আর মাটির তৈরি এই শব্দটা বোঝাতে পর্যন্ত এসেছিলাম। এই কোনে যান, বসেন। 1-1.5 ঘন্টা বসতে পারেন না আপনি? মাঝখানে বসেন। আমার ওয়াজে লাগিয়ে উনি বাড়ি চলে গেছে। আপনার আগে তো আমার চলে যাওয়া দরকার। সামনে কিছু তথ্য আছে যেগুলো জীবনে এখনো শোনেনি, আসবে সামনে। একটু বসেন। এই কোথায় যাচ্ছে? এখানে আর আসবেন না। পাবনাবাসী খেয়াল করেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি বলে ঘোষণা দেওয়ার কারণ আমরা পেয়েছি। কারণ মাটি এখন গবেষণা করে কমপক্ষে 10টা জিনিস পাওয়া যায়। কয়টা? আপনি মৃত্তিকা গবেষণাগার গাজীপুরে আছে, যান, মাটি দেন, দেখুন এখান থেকে 10টা তথ্য আপনাকে দিয়ে দেবে। আর এই আলো নিয়ে যান, নূর নিয়ে যান, এখান থেকে মাত্র 2টা জিনিস বের করে দেবে, নেগেটিভ আর পজিটিভ। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরপরে এরকম 10টা বিষয় আমি নিজেই পেয়েছি। আর মানুষের এই শরীরের 3.5 হাত বডি গবেষণা করে বিজ্ঞান এখন বলছে কমপক্ষে মানুষের ভেতরে পাওয়া যায় 13টা জিনিস। কয়টা? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান এখন দেখাচ্ছে 1500 বছর পরে। এই তথ্যটা আবিষ্কার হয়েছে মাত্র 200 বছর আগে। অথচ আল্লাহ পাক এই তথ্য কোরআনে কারিমের সূরা নাহলের ভেতরে 78 নম্বর আয়াতে দিয়েছেন 1500 বছর আগে। রব্বুল আলামিন বলেন, মানুষের এই বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে এসেছে, নাপাক পানি তামাম পৃথিবীতে কোনো মার্কেটে বিক্রি হয় না। হয় 4 আনাও দামও নেই, ফ্রি দিলেও কেউ নেবে না। 5টা জিনিস আল্লাহ এটা দিয়ে বানায়। 4টা জিনিস, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের যে রেহেমে যেখানে সন্তান থাকে, বাচ্চা দানি বলা হয়, এই জায়গায় আল্লাহ যে নাপাক পানিটা রেখে দিয়েছেন, এখান থেকে আরো 4টা জিনিস বানায়।
রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 4-4-8টা জিনিস যখন এক হয়ে যায়, 40 দিন এভাবে করতে করতে 6 মাসের ভেতরে বিভিন্ন আকার ধারণ করে। এটা আলাক থেকে মদগা, আলাকা, এভাবে আস্তে আস্তে আমার আল্লাহ বানাতে থাকেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুনের ভেতরে ঘোষণা এভাবে দিয়েছেন,